সারাদিন রোজা শেষে একটা চটপটা টাইপের যদি রেসিপি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। হাই ভিউয়ার্স, আজকের পর্বে শেয়ার করছি দারুণ স্বাদের ছোলা মাখা। সদরঘাটের স্পেশাল এই ছোলা মাখাটা কিন্তু আপনার ইফতার টেবিলে দারুণ জমে যাবে। আর এই ছোলা মাখা রেডি করা কিন্তু খুবই সহজ, কম সময়ে ঝটপট রেডি করে নিতে পারবেন। তো সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপের মতো সেদ্ধ করা ছোলা। আর ছোলাটাকে আমি আগে থেকেই লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। অবশ্যই কিন্তু 7 থেকে 8 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখে তারপর কিন্তু সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, টমেটোটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা, দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। আর এখানে তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখে তারপরে এরকম তেঁতুলের টকটাকে বের করে নিয়েছি। এটাকে তেঁতুলের কাঠ বা তেঁতুলের মাড়ও বলতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সেদ্ধ করা আলু। আর সেদ্ধ আলুটাকে এরকম আমি কিউব আকারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি আর সেই সাথে ধনেপাতা কুচি। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টালা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আর আজকের এই ছোলা মাখায় প্রত্যেকটা উপকরণই কিন্তু আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। তো এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ইফতারের ঠিক আগ মুহূর্তে কিন্তু চটপটা এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। তো ইফতারের ঠিক আগ মুহূর্তে কম সময় কিন্তু এটা রেডি করে নেওয়া যায়। আর দেখতে পাচ্ছেন এই ছোলা মাখাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটির সাথে থাকবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।